বর্তমানে বাংলাদেশে অনেক বড় ফ্যান পেজ হলো বাংলাদেশ টপ 1-এ। রিসেন্ট টাইমে তাদেরকে নিয়ে অনেক কথাবার্তা হইতাছে, তাদেরকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হইতাছে। তাদের মধ্যে কি হয়েছে, কি হবে, কি হচ্ছে সবকিছু জানতে পারবো মূল ভিডিওতে। সেখানেই সব সূত্রপাত করা হবে। সো ভিডিও শুরু করা যাক, লেটস গো। ঘটনাটির সূত্রপাত ঘটে 9 তারিখ। হঠাৎ করে ওবায়দুল ভাই তার ইউটিউব চ্যানেলে সকল ভিডিও প্রাইভেট করে দেয়। তার 2 দিন পরে সে তার ইউটিউব চ্যানেলে একটি 20 মিনিটের ভিডিও আপলোড দেয়। 20 মিনিটের ভিডিওর মধ্যে সে কি বলে আপনারা একটু শুনেন। আম্মেল দেখে অবাক হয়েছো যে আমি বাংলাদেশ টপন প্রান্তদাকে মির্জাপুর বলেছি, তেমনি আমি এখনো অবাক হয়ে আছি তারা দুইজন আমার সাথে এত বড় মির্জাপুরি কিভাবে করতে পারল। ওবায়দুল ভাই তার ভিডিও টাইটেল, থাম্বনেল এবং ভিডিওর মধ্যে প্রান্ত দাদা এবং রাত ভাই ওয়াইটিকে মির্জাফর বলে। তার এই ভিডিও দেখে অনেক আমজনতা বাংলাদেশ টপ 1-কে গালাগালি করতেছে, মা বাপ তুইলা গালি দিতেছে। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, ভাই আগে শুনো, তারপর বিবেচনা করো, গালি দাও, যাই করো পরে করো, আগে বিষয়টা আগে শুনো, বুঝো, তারপরে গালি দাও। এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টপ 1 গতকাল 13 তারিখ তার ইউটিউব চ্যানেলে 48 মিনিটের একটা ভিডিও আপলোড দেয়। সেই ভিডিওতে সে কি বলে আপনারা একটু শুনে। আসলে কি বাংলাদেশ টপ 1 মির্জাফর? এখন যদি আমি তোমাদেরকে বলি এই ভিডিও দেখার পরে আমার রিঅ্যাকশন কেমন ছিল, আমি তো ছিলাম আকাশে, আকাশ থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে গেলাম। এবং তার পরবর্তীতে একটা কথাই আমার মনে আসলো, মিথ্যা নাটক সাজানোর জন্য এবং তার পাশাপাশি অভিনয়ের জন্য ওবায়দুল ভাই সেরা রে। অন্তত আমার এই বড় ভাইয়ের এই ভিডিওটা দেখার পরে আমি এইটুকু শিওর হতে পারছি যে আসলে ওবায়দুল ভাইয়ের এই গেমে টেমে আসা উচিত ছিল না, তার উচিত ছিল নাটকে অভিনয় করা। সে এত সুন্দর অভিনয় করতে পারে। সো আপনারা তো শুনলেনই সে কি বললো। সে তার 48 মিনিটের ভিডিওতে অনেক কিছু বলছে, অনেক কিছু শোনাইছে, অনেক কিছু প্রমাণ দেখাইছে এবং সে ডিসকাউন্টে আলিফ দাদা এবং প্রান্ত দাদাকে আইনা সবকিছু ক্লিয়ার করছে। চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। এবং প্রান্ত দাদাও আজকে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড দিল, ভিডিওর মধ্যে অনেক কিছু বলছে। তো সবার মনে হয় এই বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে একটু হইলো। আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলি, কারো একতরফা ভিডিও দেখে একতরফা কথা শুনে কাউকে জাজ করবেন না, সেটার বিহাইন্ড দ্য সিন দেখবেন, তারপর কথা বলবেন। আর সবচেয়ে ভালো হয় যদি ওবায়দুল কাকু এবং আমাদের রাত ভাই এবং প্রান্ত দাদা সবাই লাইভে এসে বিষয়টা ক্লিয়ার করে একসাথে বইসা, তাইলে অডিয়েন্সদের বুঝতে সুবিধা হবে এবং সব কিছু ক্লিয়ার হবে। সব কিছুর প্রমাণ সহ তাদেরকে লাইভে আসার অনুরোধ জানাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।